আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদেরকে আজকে ফল বাগানে সার প্রয়োগের পদ্ধতি সম্পর্কে অবহিত করব। আপনারা কি আসলে জানেন যে ফল বাগানে কিভাবে সার প্রয়োগ করতে হয়? যদি না জেনে থাকেন তাহলে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে ফল বাগানে সার প্রয়োগের পদ্ধতি দেখানোর চেষ্টা করব। যাই হোক, আমরা আসছি একটা মিশ্র ফল বাগানে সার বা গাছে সার প্রয়োগের দুইটি সময়, বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে সার প্রয়োগ করতে হয়। আমরা গাছের ক্যানোপিয়া, যেটা মানে গাছের উপর থেকে ঠিক কারাভাবে সূর্য গাছের উপর পড়ার পর ছায়াটা যত দূর পর্যন্ত যায় তত দূর প্রশস্ত করে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চতুর্পাশে গর্ত করা হচ্ছে, অল্প করে 5 ইঞ্চি থেকে 6 ইঞ্চি গর্ত করে সেই ক্যানোপি বরাবর আমরা ছিটিয়ে বিভিন্ন রকম সার একত্রে মিশিয়ে, বিশেষ করে জৈব সার প্রয়োগ সবচেয়ে ভালো। জৈব সারের সাথে আমরা ডিএপি সার এবং টিএসপি সার, বোরন সার, ম্যাগনেসিয়াম, এগুলি একত্রে মিশিয়ে আমরা জমিতে প্রয়োগ করব। এবং বর্ষাকালের শেষ দিকে, এখন আমাদের বর্ষার শেষ সময়, বর্ষা প্রায় শেষের দিকে, এখন আমাদের আরেকবার সার প্রয়োগের সময় হয়েছে। তাই আমাদের এই ফল বাগানে আমাদের কৃষক ভাই সার প্রয়োগের প্রস্তুতি গ্রহণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে রিং আকারে করা হচ্ছে এবং প্রত্যেকটা গাছেই রিং করা হচ্ছে, যে আমরা এই প্রত্যেকটা রিংয়ে তারপর সার প্রয়োগ করব। সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো যে রিং আকারে সার প্রয়োগ করা। রিং আকারে সার প্রয়োগ করলে সারটা গাছের শিকড়গুলো খুব সুন্দরভাবে সমপরিমাণে নিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মিশ্র কামার, এই মিশ্র কামারে সার প্রয়োগ করা হচ্ছে এবং এই সার প্রয়োগের সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি আমাদের কৃষক ভাই ব্যবহার করছেন এবং আশা করি সার প্রয়োগের ফলে এই বাগানটা আরও সুন্দরভাবে বেড়ে উঠবে। নতুন একটি বাগান, যেখানে আমরা আগেও একবার এসেছিলাম, যেখানে অনেক ধরনের ফলের গাছ আছে, সবজির গাছ আছে। যাই হোক, আপনারা দেখেছেন যে সার প্রয়োগের পদ্ধতিটি। আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন কোনো একটা প্রযুক্তি দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।